সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো শেষ পর্যন্ত মেনে নিলেন শেখ শাহজাহান এবং শিবু হাজরা ও উত্তম সর্দারেরা দুর্নীতিগ্রস্ত। এতদিন পরে তিনি মানলেন, তার মানে এতদিন পরে তার বোধগম্য হলো। এই বোধোদয়টা যদি একটু আগে হতো তাহলে অন্তত যারা এই দুর্নীতিগ্রস্ত ছিল তারা কিছুটা হলেও অন্তত অত্যাচার তাদের সাহায্যে অন্তত কমতো। এখনো সুকুমার মাহাতো এই কথা বলছে, আবার বলছে এরা যদি শুদ্ধ হয়ে আসে, এরা যদি পরিবর্তন হয়ে আসে, এরা যদি ক্লিন চিট হয়ে আসে, তাহলে নাকি তিনি তাদেরকে সসম্মানে দলে মর্যাদা দেবেন। আসলে তৃণমূলের এটাই হচ্ছে কালচার। এতদিন ধরে তারা এদেরকে শাস্তি দেওয়ার মতন ক্ষমতা জায়গায় ছিল না। যেই তাদেরকে জেলে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তখন তাদেরকে শাস্তি দিচ্ছে, দল থেকে বহিষ্কার করছে, আর বলছে যে আমরা অন্যায়কে বরদাস্ত করি না, আমাদের দলের লোক হলেও তাই আমরা তাদেরকে বহিষ্কার করছি। এইরকম বুকের পাটাও দরকার নাকি বহিষ্কার করতে? আমরা কি দেখলাম? আমরা দেখলাম বহিষ্কার তো দূরের কথা, শেখ শাহজাহানকে যখন গ্রেপ্তার করলো পুলিশ, তখন তাকে রক্ষা করার জন্যে মমতা ব্যানার্জি হুমড়ি খেয়ে পড়ল কোর্টে, লক্ষ লক্ষ টাকা খরচা করে তাকে বাঁচানোর চেষ্টা করলো। এটার উদাহরণ কি শাস্তি দেওয়া? তাহলে শেষ চেষ্টা করেছে তাকে রক্ষা করার জন্য। যখন সে রক্ষা করতে পারলো না, তখন ঘোষণা করলো যে শেখ শাহজাহানকে তারা দল থেকে বহিষ্কার করেছে। এইরকম নাটক বহু দেখবেন, শুধু সন্দেশখালী না। তবে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে, সন্দেশখালীর মানুষ যেভাবে অত্যাচারিত হয়েছে, তৃণমূলকে খুব কাছ থেকে মানুষ দেখেছে, আবার দূর থেকেও দেখেছে। এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার শুধু নয়, আরও অনেকেই সন্দেশখালীর বিভিন্ন দ্বীপ এলাকাতে আছে যারা এখনও রোলার চালাচ্ছে। এই তো আজকের সকালবেলা মণিপুরে আদিবাসী জমি জোর করে এই তৃণমূল, আজকে যারা বলছে এই তৃণমূলের নেতৃত্বেই জমি লুট করা হলো। এখনো সেই লুটের কাজ, অত্যাচারের কাজ কিন্তু ধারাবাহিক আছে। সেই জন্যে সুকুমার মাহাতোরা যাই বলুক না কেন, কোর্ট কি ক্লিন চিট দেবে আমরা জানি না, বিচার কবে হবে আমরা জানি না, কিন্তু সন্দেশখালীর মানুষকে যেভাবে অত্যাচার করেছে তৃণমূল, আজ না হলে কাল, কাল না হলে পরশুদিন, মানুষের কাছেই কিন্তু মানুষই কিন্তু বিচার করে নেবে। কোর্ট বিচার করুক আর না করুক, সন্দেশখালীর মানুষ কিন্তু বিচার করবে। সেই অপেক্ষায় কিন্তু আছে সন্দেশখালীর মানুষ। আবারও ধীরে ধীরে সন্দেশখালীর আদিবাসী গরিব খেটে খাওয়া মানুষ তারা কিন্তু জোর বাঁধছে।